মর্নিং। তো আজকে সকালটা আর আমার বাড়িতে নেই, আজকে আমার হচ্ছে যে বাপের বাড়িতে। বাপের বাড়ি হচ্ছে যে সেই মজার জায়গা যেখানে হচ্ছে যে নিজে স্বাধীনভাবে আরোভাবে থাকা যায়। অবশ্য আমি আমার বাড়িতেও স্বাধীনভাবে থাকি, সেটা কোনো ব্যাপার নয়। তো এখানে এলে একটু বেশিই মজা লাগে। তো সকালবেলা কাজকর্ম নেই, চুপ করে বসে আছি এখন। মা কখন খেতে দেবে তখন খাবো, আর এখন বসে থাকবো। তো এই যে এখন সকালবেলা মা হচ্ছে যে আমি বললাম চা খাবো না, তো চা করিনি, আর করেছে হচ্ছে যে আলুর তরকারি দিয়ে মুড়ি। আর মা বলছিল যে পরোটা করে দেবো, যে গরমে পরোটা খাবো না গো, তুমি তরকারির সঙ্গে মুড়ি দিয়ে দাও। আর আমার মায়ের হাতে তো রান্নার জবাব নেই, এটা সবাইকার ক্ষেত্রেই হয়, এটা আমি জানি। যে মা একটু প্রেসার কুকারে আলু যদি সেদ্ধ করে দেয় তো সেটাও খুব ভালো লাগে। আর এটা আমার সামনে যেটা বসে আছে ওটা হচ্ছে আমার মেজদির মেয়ে। তো আমি গেলেই ও চলে আসে। তো মা দিয়ে এই যে 2 রকমের আচার বানিয়েছে। খাওয়া দাওয়া করে এই আচারগুলো এখন মা বলে যে যা ছাদে গিয়ে রোদে দিয়ে আয়। তো একটাই হচ্ছে চিনির আচার, একটাই হচ্ছে গুড়ের আচার। তো ওটা নিয়ে এখন ছাদে যাচ্ছি রোদে দিতে। কেননা হচ্ছে যে আমাকে দেবে বলেছে আচার, কিন্তু আজকে আমি ভয়েসটা দিচ্ছি মা ভুলে গেছে আচার দিতে। তো দেখো আমার মা আচার টাচার খুব ভালো বানায়, ভুলে গেছে আমাকে আচারটা দিচ্ছে। আজকে ফোন করলেই বলবে যে যা তোকে তো আচার দেওয়া হয়নি গো। দেখো আমার মা আচার বানিয়েছে। তো চলো আজকে তোমার বাপের বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখায়। কেননা আমার বাপি যে ঢালাই ফালাই দিয়ে আর কাজটা এগোতে পারেনি, কেননা আমার বাপির শরীরটা খারাপ হয়ে গেছে, তো তার জন্যে। তো আমার বাপের বাড়ির ঘরদোর অনেক বড়, একদিকে অ্যাসবেস্টসের ঘর আছে, একদিকে ঢালাইয়ের ঘর আছে। এটা হচ্ছে যে ঢালাইয়ের ঘর। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর ওই যে ঘরে হচ্ছে যে আমার বাপি শুয়ে থাকে সারাক্ষণ, বেশি হাঁটাচলা করতে পারে না আর কি, সুগারের পেশেন্ট আর শ্বাসকষ্ট আছে, তো তার জন্যে আর কি উনি কাজ বাজ করতে পারে না আমার বাপি। তো এইদিকে একটা ঘর, এইদিকে ঘর, আর এইদিকে অ্যাসবেস্টসের ঘর আছে। তো দেখো আমার মা আজকে না প্লাস্টিকে হাঁড়ি বেঁধে আর কি ভাত বানাবে। কেননা হচ্ছে যে অনেক টিভিতে দেখেছি যে প্লাস্টিকের মানে হাঁড়ির পেছনে যদি প্লাস্টিক বেঁধে ভাত করা হয় নাকি হাঁড়িতে কালি ধরে না, ওটারই একটা চলছে ডেমো দেখার জন্যে। তো আমার মা আর বাপি দুজনে রান্না করে বলে গ্যাসে ভাত করে নেয়, যেহেতু আজকে আমরা গেছি তো ভাতের পরিমাণটা বেশি, তো তার জন্য আর কি উনুনে ভাত চাপাচ্ছে। তো চলো দেখি কেমন হয়, পুড়ে যায় কি পুড়ে না দেখতে যাই। আজকে আমিও কোনোদিন দেখিনি, ফোনেতে দেখি সবাই করে, আজকে চোখের সামনে দেখব যে সত্যি তাই। প্লাস্টিকটা মানে হাঁড়ির মধ্যে আটকে গেল, কিন্তু কিছু পুড়লো না, কিছুই হয়নি, একদম পরিষ্কার হাঁড়ি। পরে আমার মা ভাত করে রাখলো, দেখলাম পুরো পরিষ্কার হাঁড়ি, কিচ্ছু ফাটেনি। দেখো পড়েও নি, কিচ্ছু হয়নি। তাও আবার আমার মা উঁকি মেরে মেরে দেখছে। আমার মায়েরও এটা প্রথম যে চ দেখি আজকে প্লাস্টিকে হাঁড়ি বেঁধে সবাই দেখি করে করে করে, মানে আমাদের পাড়াতে অনেকে করে। তো আজকে আমার মাও ট্রাই করলো, বেশ ভালো টেকনিকটা, কিন্তু ভালো। হাঁড়ি আর কালো হবে না, আর কালিও মাজতে হবে না। যাদের আর কি রোজ হাঁড়িতে ভাত হয় তারা 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারো, তারপরে একটা চেঞ্জ করতে পারো। তো তারপরে আর কি স্নান টান করে নিলাম, মা রান্না বান্না করেছে আর আমি বসে থেকেছি। তো বাপের বাড়ি গেলে তো বসে থাকো আর খাও, এটা ছাড়া তো আর কোনো কাজ নেই। তারপর মা রান্না বান্না করে ভাত বেড়েছে, তো ওটাই এখন খাওয়া দাওয়া করবো। আজকে আমার মা কী কী রান্না করেছে চলো তোমাদের ঘরে দেখায়। তো আজকে আমার মা রান্না করেছে হচ্ছে যে ভাত করেছে, তো আর আলু ভেজেছে, কুমড়ো ভেজেছে, পুঁই শাকের তরকারি করেছে। তারপরে হচ্ছে যে আগে আবার আমার মেয়ে আবার কুমড়ো ভাজা খাবে না, তাই আমি আবার তুলে নিলাম। আর এদিকে ডাল করেছে, মাছের ঝাল করেছে, আর টক তো আছেই। তো এটা দিয়ে এখন দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি। তো মা বলেছিল যে মাংস নিয়ে আসবে, আমি যে মাংস আনতে হবে না, কেননা মা আবার মাংস খায় না। তো আমার মায়ের জন্য আবার আলাদা কী করে রান্না করবে, তো তার জন্য আমি বললাম মাংস আনতে হবে না, একবারে মাছই করে ফেলো, তোমারও খাওয়া হবে। তো আমার বাপি মাছ টাছ কিছু খায় না, ও বাপির গন্ধ লাগে। তো তার জন্যে আমরাই খেলাম। তো খেয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম। বিকেলবেলায় দেখো আম কেটে দিল মা, তো বসে বসে এখন আম খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। তো বাপের বাড়ি তো সেই মজা, বাপের বাড়ি এলে তো আনন্দই আনন্দ।
তো আজকে দিনটা ভালোই গেল, কেননা বিকেলবেলা আবার বাড়ি চলে যাব, কেননা কালকে বিকালে এসেছি। তো আজকে সন্ধেবেলা রাত্রের দিকে হচ্ছে যে বাড়ি চলে যাব। তো মা রাত্রে রান্নাটা আর কি করে দেবে, বাড়ি গিয়ে যাতে না আমায় রান্না করতে হয় তার জন্যে। তো চলো। বাইরেটা খামারে বসে আছি, হাওয়া দিচ্ছে খুব ভালো, আর ভেতরে তো খুব গরম এখন ঢালাই ঘরে। এই ঘরে তো এখন প্রচুর গরম লাগছে অ্যাডভেস্টারের ঘরে। তো বাইরেটায় বসে আছি, খামারটায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ওখানেই দাঁড়িয়ে আছি, দিয়ে তারপর রেডি ফেডি হয়ে এখন বাড়ি চলে আসবো, কারণ আমার চলে গেছে চা আনতে। এই যে বাড়ি চলে এসেছি, মা রাতের খাবার বানিয়ে দিয়েছিল হচ্ছে যে লুচি আর মটরের তরকারি, মটর আর পনিরের তরকারি করে দিয়েছিল। তো ওটা নিয়ে এখন বাড়ি চলে এলাম, মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা জানি একদমই ছোট হয়ে গেল, তো বাপের বাড়ি গেছিলাম, তো একটু নিজেদের মধ্যে আর কি আর প্রাইভেসিতে চলে গেছিলাম। তো তার জন্য আর কি ভালো করে ভিডিও আর মানে শ্যুট করা হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট। আবার আসবো কাল থেকে নতুন ভিডিও নিয়ে।